আরে তুমি চলে এলে কেন? আমি তো ভাবলাম আমাকে যে তুমি ঘরে বসিয়ে রেখে এসছো সেটা ভুলেই গেছো। তা হলো তোমার রাশির মাকে সামলানো? একটু আসছি বলে এতক্ষণ কাটিয়ে এলে? তা সব ঠিকঠাক আছে তো? রুমে চলো, ওখানে গিয়ে কথা বলি আমরা। আমার সময়ের দাম আছে উজি, আর যেটা আমি তোমার রুমে বসে অনেকটাই নষ্ট করে এসেছি। আমার আর ভালো লাগছে না। রিটা 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 একটা ছোট্ট বিষয়, রিটা কামন, একটা ছোট্ট বিষয় নিয়ে কেন মুড অফ করছো? প্লিজ ডোন্ট ডু দ্যাট, প্লিজ প্লিজ। প্লিজ মাই ফুট উজি, যাও তুমি তোমার কাজের মেয়ের মাকে গিয়ে সামলাও। হোয়াট আর ইউ সেইং? হ্যাভ ইউ লস্ট ইট? কি বলছো নাকি তুমি? কি বলবো? হ্যাঁ কি বলবো? তোমার কন্ট্রাক্ট করা মাদার ইন ল। তোমাকে না আমি মাঝে মাঝে ঠিক বুঝতেই পারি না উজি, কোনটা তোমার কাছে প্রায়োরিটি, কে ইম্পর্টেন্ট। আই জাস্ট কান্ট আন্ডারস্ট্যান্ড। আজ আমি তোমাকে অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না। রিটা লিসেন, রিটা ডোন্ট রিয়াক্ট, রিটা। রাশির ওই গোডাউনটায় গিয়েছিলে? অ্যাকচুয়ালি মানে আমার মান সম্মান কিছুই আর রাখলে না তুমি। মম ওয়েট, মম ওয়েট, মম লিসেন, মম কাম অন মম, তুমিও তো রিটার মতন বুঝতে পারছো না যে আমি ওখানে কেন গেছিলাম। মম ইটস অনলি ফর আ ফ্যামিলি রেপুটেশন, আর তোমার প্রেস্টিজের কথা ভেবে আমি রাশির মাকে অ্যাটেন্ড করতে গেছিলাম। আমার যাওয়াটা ওখানে খুব ইম্পর্টেন্ট ছিল মম। দেখো তুমি আমাকে আর রিটাকে ওনার সামনে দিয়ে ওপরে পাঠালে, ডেফিনেটলি ওনার প্রচন্ড খারাপ লেগেছে। বাই দ্য ওয়ে, তুমি ওনার সঙ্গে কেন কথা বলছিলে? দ্য সেম রিজন, দ্য ভেরি সেম রিজন আমি ওনাকে অ্যাটেন্ড করছিলাম। ইটস অনলি ফর দ্য ফ্যামিলি প্রেস্টিজ অ্যান্ড রেপুটেশন, আর কিছু নয় মম। কিন্তু এটা তো তুমি রিটাকে বোঝাতে পারলে না। ও এতটা অফেন্ডেড হয়ে আছে যে তোমার কোনো কথা শোনার প্রয়োজনই মনে করছে না। আবার এই নিয়ে কোনো প্রবলেম না ক্রিয়েট করে আমাদের জন্য। পারবে না মম, আমি জানি তুমি ওকে ঠিক হ্যান্ডেল করে নেবে, তুমি ওকে ঠিক সামলে নিতে পারবে, আই নো দ্যাট। আমাদের দুজনের অবস্থাই তো এক, তাই না? এত কিছু আমাদের পাওয়ার ছিল, কিন্তু সেই সব কিছু থেকে আমরা বঞ্চিত। কিন্তু এই জিনিস তো বেশি দিন চলতে দেওয়া যায় না। আমাদের প্রাপ্য যদি কেউ না দেয়, তাহলে আমাদেরই সেটা বুঝে নিতে হবে। আর আপনার সাথে হাত মেলানোর কারণ হলো যে আমি আর আপনি দুজনেই এক জাহাজের যাত্রী, দুজনেই একভাবে ইনসাল্টেড হয়েছি। এটার তো একটা শোধ নেওয়ারও ব্যাপার আছে। হেরে পিছিয়ে আসা আমার সহ্য হয় না, তাই এবার ঠিক করেছি যে কাঁটা দিয়ে কাঁটা তুলে সব বকেয়া মিটিয়ে দেব। যাই হোক, ভূমিকা ছাড়া এবার কাজের কথা আসে। বাবা, রাশির কপালটা তো পুরো সোনায় বাঁধানো দেখছি। গ্রাম থেকে এসে সোজা রাজপ্রাসাদে, এত বড় বাড়ি, এতগুলো গাড়ি, সব ওর। নেওয়া যাচ্ছে না তো। কি বলছেন? মানে আপনি এত তাড়াতাড়ি কাউকে পেয়ে গেছেন, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। কে সে?
ক্যান ইউ হোল্ড অন ফর এ মিনিট? কে তুমি? বলা নেই ক নেই, হঠাৎ বাড়ির মধ্যে ঢুকে এসছো। আমি রাশিদির ভাই মৃন্ময়। আপনি রাশিদিকে গিয়ে আমার নাম বলুন, তাহলেও বুঝতে পারবে। হ্যালো, ইয়া আই জাস্ট কল ইউ ব্যাক। ওকে, তুমি রাশির ভাই? কীরকম ভাই? মেজ কাকুর ছেলে। আমাকে চেনো? আগে দেখিনি কখনো। আমি উজ্জ্বলের মাসি। ও, ও না না না, ইটস অলরাইট, সব প্রণাম করতে হবে না। আপনি কিছু মনে করবেন না, আসলে বাইরে কাউকে দেখলাম না তো, তাই ভেতরে চলে এসেছি। না না, ভুলটা তোমার নয়, গেটের সিকিউরিটি থাকার কথা, তারা থাকবে না কেন? এসো বসো। কি হলো, বসো। আমি আসলে বড়মাকে নিয়ে যেতে এসেছি, বড়মাকে নিয়ে বেরিয়ে যাব। বড় মাকে নিতে এসেছো বলে বসবে না, এটা কোনো কথা হলো? তুমি বসো, আমি ডাকার ব্যবস্থা করছি। মৃন্ময়, 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 তুই তো পুরো পাল্টে গেছিস। তোর মতো আর পাল্টাতে পারলাম কোথায়? বাজে বকিস না তো, আমি তো শুধু সালোয়ারটা ছেড়ে শাড়ি পরেছি, আর তুই তুই তো পুরো হিরো হয়ে গেছিস, হিরো। আমি তোকে কি বলেছিলাম, তুই মৃন্ময়কে দেখলে চিনতেই পারবি না। তাই তো দেখছি মা। আমি তো আবার এত বড় বাড়ি টাড়ি দেখে ভাবছিলাম যে রাশিদিকে দেখলেও চিনতে পারবো না। এই উজ্জ্বলদা কোথায় রে? চল। নিজের মুখে চাকরির খবরটা দেবে বলে জিজ্ঞেস করছে, ডাক্তার একবার ওকে। রাশি, একটু আগে হলে উজ্জ্বলের সাথে আপনাদের দেখা হয়ে যেত, এই জাস্ট বেরিয়ে গেল। এই, তোকে না বসতে বললে তুই বসবি না? চল 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 চল। কটা বাজে সে খেয়াল আছে? এর পরে বসলে তো আর বাড়ি ফিরতেই পারবো না। কেন? এখন তো অনেক ট্রেন হয়ে গেছে, আর একটু দেরি হলে কিচ্ছু হবে না। অফিস টাইমটা পড়ে গেলে ট্রেনে আর দাঁড়াবার জায়গা পাবো না। ও কিচ্ছু হবে না। তুই প্রথমবার আমার বাড়িতে এলি, একটু বসে গল্প করে খেয়ে দে, তারপর যাবি। হবে না রে রাশি। কেন হবে না? আমার তো আর তোর মতো অতগুলো গাড়ি টাড়ি নেই, যখন ইচ্ছা হবে যাবো আসবো। এত ভাবিস না, এখন তো কলকাতায় আসা যাওয়া করতেই হবে, মাঝে মধ্যে চলে আসবো। দেখবো কত আসিস। দেখিস, এখন যাওয়ার সময় প্লিজ মন খারাপ করিস না, নয়তো বড় মা আবার সারা রাস্তা ফ্যাচ ফ্যাচ করতে করতে যাবে। চুপ করে বলে দে। শোন না, ঠিকই তো বলেছে, একদিক থেকে ওই সময় তো আবার ভিড় হয়ে যাবে, ট্রেনে দাঁড়ানোরও জায়গা পাবো না। আসি, ওই আচার বড়ি, হ্যাঁ খাস ওগুলো, ব্যাগটা নি। হ্যাঁ আমি দিচ্ছি। দিদিকে বলা হলো না। আমরা আসি, ওনাকে একটু বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, বলি। হ্যাঁ, ফোন করবো। হ্যাঁ নিশ্চয়ই করবেন। তোকে কি বলি বলতো মা? হুম? কিচ্ছু বলতে হবে না, সাবধানে যেও।
তাহলে আসি। হ্যাঁ এসো। আসি রে রাশিদি। সাবধানে যাস। যত রাজ্যের ন্যাকাম। যখনই ভাবছি যে আপনি এতটা ইনসেন্সিবল হতে পারেন, তখনই আপনার সাথে আমার কথা বলার সমস্ত ইচ্ছে চলে যাচ্ছে। আপনাকে ছেড়ে অশ্মি ওর জীবনটাকেও মেনে নিতে পারলো না। তাহলে কি আমার নিজে থেকে অস্মিকে ফোন করা উচিত? কিন্তু কিন্তু কি বলবো ফোন করে? তাছাড়া একটা ফোন যদি ও অন্যভাবে নেয় তাহলে না, ফোনটা করেই দেখি। অস্মি ফোনটা ধরলো না, তার মানে বলো বলো বলো, আমাদের রাশি কেমন আছে? খুব ভালো আছে, তাই না? ভালো আছে। আর বলিস না বাবা, অত বড় বাড়িতে নিজের জন্য একটা আলাদা করে ঘর সাজিয়েছে। ওখানে বসে নাকি বিক্রমপুরের কথা ভাববে, লেখালেখি করবে, কোনো মানে হয় বল? আর ওরাও সেরকম, কিন্তু লাই দেয় না ওকে। ওমা, কি বলছো তুমি? বাড়ির ছোট বউ বলে কথা, লাই দেবে না? আর তাছাড়া ওই কটা মানুষ, তার 4 গুণ বড় একটা বাড়ি। আরে বাবা, বাড়ির ঘরগুলো তো ব্যবহার করতে হবে নাকি? হ্যাঁ, না না, কেমন লাগে বল? কেমন লাগা কি আছে? বরং আমার তো মনে হয় এর পরের বার তুমি যখন রাশির বাড়ি যাবে, গিয়ে দেখবে রাশির নামে ওলা আলাদা একটা গাড়িও কিনেছে। চা কাকা কি গাছে বলে নাকি? কেন, ওদের বাড়ির বাগানে তুমি কোনো টাকার গাছ দেখতে পাওনি? বলিস না তুই। কেমন আছে আমাদের রাশি? বর্দা, ওই কথাই তো হচ্ছিল। বর্দির কথা শুনে আমার মনে হচ্ছে যে আপনার মেয়ে রায়বাড়িতে একেবারে রাজরানী হয়ে বসে আছে। কে গো বর্দি, এতদিন পরে মেয়ের কাছে গেলে মেয়েকে খাওয়ালে বললে না তো? বলো, মেয়েকে খাওয়ালো তো বেলা কি খাওয়াবে? দিয়েছিল ওই এক থালা মিষ্টি, এক গাদা। আবার অত খাওয়া যায়? উজ্জ্বল রাশি দুজনে মিলেই জোড়াজোড়ি, দুজনে এক হয়েছে।
আমি আসছি। ও বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? ঠিক আছে। রাশি তো খুব মানিয়ে গুছিয়ে নিয়েছে দেখলাম। আর বিশ্বাসই হয় না আমাদের দোষী রাশি অমন মানিয়ে গুছিয়ে সংসার করছে। জয়া, তুমি তুমি হঠাৎ না বলে ও বাড়িতে গেলে, ওরা তোমায় কিছু কিছু বলেনি তো? কি ওরা কি তোমার মতো নাকি? বুঝতেই পেরেছে কেন হঠাৎ করে এখান থেকে দৌড়ে গেছি কেন? একটু অবাক হয়েছে, খুশিও হয়েছে। রাশিকে নিয়ে তোমাদের অনেক চিন্তা, অনেক ছটফটানি, তাই না? এইবার এই ছটফটানিটা একটু বাড়িয়ে দিতে হবে। গুড ইভিনিং ম্যাডাম। আপনাকে বলেছিলাম বিক্রমপুরে একটা খুঁটি পোতার ব্যাপার আছে, আজ সেটা পাকাপাকিভাবে পোতা হয়ে গেছে। মৃন্ময় মুখার্জি বাচ্চা ছেলে, কিন্তু আপনি তো জানেন যে আমার মানুষ চিনতে ভুল হয় না। ওকে দিয়ে আমাদের অনেক কাজ হয়। সব আমাদের প্ল্যান মতো গুছিয়ে নিয়েছি। উই আর অলমোস্ট রেডি। এখন আমরা যে কোনো দিন বিক্রমপুরের ইনভেস্টের ব্যাপারে মুভ করতে পারি। এদিকে কিন্তু এখন অনেক খেলা বাকি। আর আপনি তো জানেন যে আমি ওই এক ঝটকায় মাছ ধরার বদলে পাতনা নাড়িয়ে নাড়িয়ে খেলতে ভালোবাসি। তাই সঠিক সময়টা আসার আগে অবধি আমি আর একটুখানি খেলব। আর এই মাছ ধরার খেলায় আমার বড় ছিপ হলো দেব। ওয়েল, তুরুপের দাসও বলতে পারে, কারণ একমাত্র ওই তিলোত্তমা পরিবারের সাথে অনেকভাবে জড়ে। প্লিজ লেট। নন্দিনীর স্পেশাল ইস্যুর কভার পেজের ছবিটা নিয়ে ও যে কেন এইভাবে রিয়াক্ট করলো সেটা সত্যিই আমার কাছে একটা রহস্য। কিন্তু আপনি তো জানেন যে মিস্ট্রি সলভ করাটা আমার কাছে একটা বিরাট হবি। ওর নারী নক্ষত্র জানবো বলে 24 ঘন্টা ওর উপর নজর রাখার জন্য লোক লাগিয়েছি আমি। কাউকে বলে যাব না, সবাই কাজে ব্যস্ত আছে, থাক। কোনো দরকার নেই একবারই কিছু বলার। ডেস্কে এসে গেছে। আচ্ছা ঠিক আছে। ও হরি কাকা, আমি না, থাক, কিছু না। ফিরতে রাত হবে? না হরি কাকা, আমি তাড়াতাড়ি ফিরে যাব। ঠিক আছে, ডেস্কে হলো আমার সেনা। আমি ভালো করে বলে দিয়েছি, তুমি যেখানেই যাও না কেন দায়িত্ব থেকে আবার তোমায় নিয়ে আসবে। তোমায় কিভাবে যে ধন্যবাদ দেবো হরি কাকা, যেভাবে তুমি আমার উপকার করে চলেছ। উপকার নয় গো, পুণ্যি। তোমার পাশে থেকে থেকে পুণ্যি করছি আমি। যাও যাও, আর দেরি করো না, রাত হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, যাও যাও যাও। তুমি এই দিকটা সামনে ঠিক নিও, আছে হ্যাঁ? ঠিক আছে। আসছি।
এটা তুই কোথায় পেয়েছিস? এটা এখন মার্কেটের 1 নম্বর ম্যাগাজিন। সব জায়গায় পাওয়া যাচ্ছে। তোমাদের এখন যা অবস্থা, প্রথমে দেখার পর তো আমারও এরকম অবস্থা হয়েছিল। আমি তো ভাবতেই পারিনি এটা রাশিদি। আমি তো ভেবেছিলাম সবাইকে ছবিটা দেখিয়ে চমকে দেবো, কিন্তু তোমরা রাশিদিকে নিয়ে এমন চিন্তা ভাবনা শুরু করলে যে বাধ্য হয়ে দেখিয়েই দিতে হলো। এখনো তোমরা এরকম মুখ করে দাঁড়িয়ে আছো কেন? এখনো তোমাদের চিন্তা যাচ্ছে না? এটা দেখেও তোমরা